তাদের ভিসা নতুন করে পাচ্ছে না। অতএব মানুষ কমতেই আছে। 10-20 জন যাত্রী সবসময় একটা লেনদেন ছিল, গড়ে 20-25 জনের আসা যাওয়া ছিল। এখন সেই যাত্রী 20-25 জন আমার 2-3 মাসেও পাই না। বন্ধুরা, সীমান্ত ব্যবসায় ধস নেমেছে, প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। অনিশ্চয়তার ছায়ায় ঢাকা পড়েছে সীমান্ত পারের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক। প্রতিবেশী দেশের ভিসা ও কনসুলার সেবা সাময়িক স্থগিত হওয়ার ঘোষণা যেন এক ঝটকায় অচেনা বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বাণিজ্যের সঙ্গে যুক্ত হাজারো মানুষকে। কোনো ব্যবসায়ী বলছে এটা একটি অপ্রত্যাশিত ধাক্কা, আবার কেউ কেউ মনে করছেন সংকট যত গভীর হোক না কেন আলোচনার পথে হতে পারে একমাত্র সমাধান। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলার সহকারী হাইকমিশনের ভিসা ও কনসুলার তাদের কার্যক্রম স্থগিত সিদ্ধান্ত জানানোর পর থেকে বিশেষ করে কলকাতা কেন্দ্রিক আমদানি এবং রপ্তানি বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে। ভারত থেকে নিয়মিত বাংলাদেশে যারা ব্যবসায়িক বৈঠকে অংশ নেন কিংবা পণ্য যাচাই করে চুক্তি সম্পন্ন করেন তারা এখন দোটানায় রয়েছে। ভ্রমণ সংক্রান্ত জটিলতা ব্যবসার গতি কমিয়ে দিতে পারে, এটাই সবথেকে বড় শঙ্কা দেখা দিচ্ছে। ভারতের বাণিজ্য জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের মতে বাংলাদেশের তৈরি পোশাক, বাংলাদেশের তুলা, সবজি ও বিভিন্ন কৃষি পণ্য ভারতীয় বাজারে দীর্ঘদিন ধরে একটি বড় স্থান দখল করে আছে। একইভাবে বাংলাদেশে ভারতের একাধিক পণ্য রপ্তানি হয়, বিশেষ করে কৃষিভিত্তিক উপকরণ, প্রক্রিয়াজাত সামগ্রী, এর পাশাপাশি খাদ্য এবং ভোগ্য পণ্য। দুই দেশের বাজার মূলত পারস্পরিক নির্ভরতার উপরে দাঁড়িয়ে আছে। তাই যে কোনো অচল অবস্থা শুধু কাগজে কলমের সিদ্ধান্ত নয়, বাস্তব জীবনের বহু মানুষকে সরাসরি প্রভাবিত করে। 10-20 জন যাত্রী সবসময় একটা লেনদেন ছিল, গড়ে 20-25 জনের আসা যাওয়া ছিল। এখন সেই যাত্রী 20-25 জন আমার 2-3 মাসেও পাই না। ব্যবসায়ীরা আরও মনে করছেন বিশেষ কিছু খাতে ভ্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন প্রাকৃতিক কাঁচামাল বা চামড়াজাত পণ্য, খাদ্যপণ্য কিংবা দ্রুত পরিবর্তনশীল বাজারের পণ্যগুলোর ক্ষেত্রে মান যাচাই ও সরাসরি উপস্থিতি অপরিহার্য। দূর থেকে শুধুমাত্র কাগজে চুক্তি করলে ঝুঁকি থেকে যায়, তাই ভিসা পাওয়া কঠিন হলে এই খাতগুলোর সংকটই সবথেকে বেশি দৃশ্যমান হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তাজনিত উদ্বেগ এবং বিভিন্ন অনিশ্চয়তার কারণে দুই দেশের বাণিজ্য কিছুটা মন্থর হয়ে চলছিল। এছাড়া সীমান্তে পণ্যবাহী ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একসময় যেখানে প্রতিদিন হাজার হাজার ট্রাক যাতায়াত করত, বর্তমানে সেই পরিমাণ কমে এসেছে উল্লেখযোগ্য হারে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ধস আরও বাড়তে পারে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। মানে কিছু অনেক পার্মানেন্ট খরিদ্দার খায়, তো ওদের জন্য আমরা বন্ধ করতে পারছি না, ওদের পরে এখন নির্বাসী। এরকম হয়েছে যে অনেক হোটেল বন্ধ হয়েছে? হ্যাঁ, অনেক। এখানে একটা হোটেল আছে, তারপরে সামনে আছে। রপ্তানি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন বছরের সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঈদ এবং উৎসব কেন্দ্রিক পোশাক রপ্তানি, মৌসুমী কৃষিপণ্য এবং চাহিদাভিত্তিক সরবরাহের উপরে নির্ভরশীল বিভিন্ন শিল্প এখন ব্যস্ততম সময় পার করছে। কলকাতা বিমানবন্দর হয়ে নিয়মিত যে বিপুল পরিমাণ পোশাক রপ্তানি হয় তা চলমান পরিস্থিতির কারণে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আরও একটা দুশ্চিন্তা কাজ করছে বিমান পরিবহন খাতে। ভারত বাংলাদেশ দুই দেশের যাত্রী চলাচলের একটি বড় অংশই ব্যবসায়িক, চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত। যদি ভ্রমণে নতুন করে বাধা সৃষ্টি হয় তবে ফ্লাইট কমে আসার পাশাপাশি ক্ষতির মুখে পড়তে পারে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। বর্তমানে যে ফ্লাইটগুলো চলছে সেখানে যাত্রী কমে যাচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা তো বিপদে আছেই, সবথেকে বেশি বিপদে রয়েছে কলকাতার ব্যবসায়ীরা। লকডাউনে জানতাম যে বন্ধ, এটা না খোলা না বন্ধ, মানে কি সাধারণ মানুষ শুয়ে পুরোপুরিভাবে। তাছাড়া বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই বাদর ময়ূক রঞ্জন। মাঝে মধ্যে সে বলে ফেলে বাংলাদেশ নাকি তার পকেটের মধ্যে। বাংলাদেশ নেই, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ, আপনারা আমরা কেউ কি দেখতে পাচ্ছি বাংলাদেশ? আমার পকেটে এই মুহূর্তে যদি বাংলাদেশ খোঁজা হয় বাংলাদেশ পাবো না। আমার বুক পকেটে এই মুহূর্তে বাংলাদেশ খোঁজা হলে বাংলাদেশ। কখনো সে লাফায়, আবার কখনো সে দৌড়ায়, আবার কখনো সে চিৎকার চেঁচামেচি করে। সবসময় সে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। এই মুহূর্তে ইউনুসের কবজায় দেখুন কত টাকা রয়েছে। এই টাকাটা কিন্তু বাংলাদেশিদের টাকা নয়, এই টাকাটা আমার আপনার দাদু দিদা ঠাকুমা যারা বাংলাদেশ থেকে চলে এসেছে, পূর্ববঙ্গ থেকে চলে এসেছে, তাদের টাকা। আবার হুমকি দেয় যে বাংলাদেশ থাকবে না। মাঝে মধ্যে বলে এই বুঝি হারিয়ে গেল বাংলাদেশ থেকে চট্টগ্রাম। অনেকে তো বলে সে ফুল টাইম পাগলাগারদের পাগলা। বাংলাদেশ
বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5। তবে এবার ভারতের কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছে ময়ূখ রঞ্জনের এসব পাগলামির কারণে বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে তাদের। এইসব কৃষকেরা আলু এবং পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রীতিমতো রাস্তায় বসার উপক্রম হয়েছে। ভারতের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার। ভারতে প্রতিদিন কোনো না কোনো কৃষক আত্মহত্যা করে থাকে। আর ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ করতে আগুনে ঘি ঢেলে দিচ্ছে ময়ূখ রঞ্জন। রঞ্জন ঘোষের ছবি পোড়াচ্ছেন, ফেয়ার এনাফ, কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে? কে দিয়েছে এই সাহসটা? বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে ভারতীয় কৃষকদের। তাই ভারত জুড়ে নানাভাবে এই সকল কৃষকেরা তাদের প্রতিবাদগুলো জানাচ্ছে। তারা পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ সহ মহারাষ্ট্রের বিভিন্ন প্রদেশে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে রাস্তায় আন্দোলন করে ক্ষোভ প্রকাশ করছে। এখন বর্ডারের অবস্থা খুব খারাপ। এখন পাচ্ছি আগে বড় বড় 100, এখন 50টি হচ্ছে। ভারতীয় কৃষকেরা দাবি করছে রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের পণ্যগুলি 2.5 থেকে 3 টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে। তারা এত কম দামে বিক্রি করায় উৎপাদন খরচ তুলতে পারছে না। রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে তারা প্রতিবাদ করছে। অনেক কৃষক তো আবার ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে আলু পেঁয়াজ ফেলে দেয়। কৃষকেরা বলেন আমদানি বন্ধ করা এই আলু আমাদের 2 থেকে 3 টাকা দরে বিক্রি করতে হচ্ছে, যার ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এসব কিছুর জন্য দায়ী ময়ূখ রঞ্জন এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর বাংলাদেশ আলু পেঁয়াজের দিক থেকে একটি দেশের উপরে নির্ভর না করে বিকল্প দেশ খুঁজছে। বাংলাদেশে টনের পর টন পেঁয়াজ এবং আলু পাকিস্তান এবং তুরস্ক থেকে আসছে। এতদিন বাংলাদেশ পেঁয়াজ, আলু, চিনির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো বাংলাদেশের রপ্তানির নামে এক প্রকার ডাকাতি করেছে ভারত। তবে যাই হোক, দুই দেশের মধ্যে সম্পর্ক যেন সম্মানের সম্পর্ক থাকে, কিন্তু সীমান্তে যে ব্যবসায়ীগুলো রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তাদের সংসার চলে শুধুমাত্র ভারত বাংলাদেশের সম্পর্কের উপরে। তবে একটা কথা আছে, রাজনীতিতে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। তাই আমরা চাই এই সকল মানুষের কথাও চিন্তা ভাবনা করা হোক। তাদের ভিসা নতুন করে পাচ্ছে না, অতএব মানুষ কমতি আছে। ওই জন্য বর্ডারে এই হাল। সরকারে মিল হবে, সমস্যা মিটে যাবে, লোকজন আসা যাওয়া শুরু হবে, বর্ডার ভালোভাবে চলবে। নইলে এইভাবে সব খেয়ে না খেয়ে মরতে হবে। ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।